পর্ব ২ ধৈর্যের পরীক্ষা। আহমদের জীবনের প্রথম পর্বটি ছিল বাবা মায়ের প্রতি তার অটল প্রতিজ্ঞা এবং প্রাথমিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু জীবন সবসময় সরল পথে চলে না, কখনো কখনো তা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে মানুষকে নিয়ে যায়। আহমদের জীবনেও সেই পরীক্ষার সময় ঘনিয়ে আসছিল। মা ফাতেমার স্বাস্থ্য, যা প্রথম থেকেই নাজুক ছিল, এখন আরও গুরুতর অবনতির দিকে যেতে লাগল। তার পুরনো অসুখগুলো নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল এবং তাকে প্রায়শই বিছানায় শুয়ে থাকতে হতো। গ্রামের কবিরাজ এবং স্থানীয় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হতে লাগল। এখন তার প্রয়োজন ছিল সার্বক্ষণিক পরিচর্যা এবং উন্নত চিকিৎসা, যা গ্রামের সাধারণ পরিবেশে সম্ভব ছিল না। আহমদ এই পরিস্থিতি দেখে বিচলিত হলেও তার প্রতিজ্ঞা থেকে এক চুলও নড়ল না। সে জানত এই কঠিন সময়েই তার আসল ধৈর্যের পরীক্ষা। সে তার নিজের ব্যক্তিগত সময়, তার ছোট ব্যবসা এবং এমনকি রাতের ঘুম বিসর্জন দিয়ে মায়ের সেবার প্রধান দায়িত্ব গ্রহণ করল। দিনের বেলায় সে মায়ের পাশে বসে থাকত, তাকে খাবার খাওয়াতো, ঔষধ দিত এবং তার শরীরের তাপমাত্রা পরীক্ষা করত। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, আহমদ তখন জেগে থাকত, মায়ের শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করত এবং তার সামান্যতম অস্বস্তিতেও ছুটে যেত। তার চোখ থেকে ঘুম উধাও হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন সে এক পবিত্র দায়িত্ব পালন করছে। এই সময়টা ছিল আহমদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। মায়ের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল, যা তার ছোট ব্যবসার আয় দিয়ে মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। সে তার জমানো সব টাকা খরচ করে ফেলল, এমনকি গ্রামের কিছু মানুষের কাছ থেকে ধারও নিতে হলো। আর্থিক টানাপড়েন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছিল, কিন্তু সে কখনোই হাল ছাড়েনি। সে বিশ্বাস করত আল্লাহ তার এই ত্যাগের প্রতিদান অবশ্যই দেবেন। শারীরিক ও মানসিক ক্লান্তি তাকে গ্রাস করতে শুরু করেছিল। রাতের পর রাত জেগে থাকা, দিনের বেলায় মায়ের পরিচর্যা করা এবং তার ব্যবসার কাজ সামলানো, সব মিলিয়ে সে প্রায় ভেঙে পড়ছিল। তার শরীরের ওজন কমে গিয়েছিল, চোখের নিচে কালি পড়েছিল, কিন্তু তার মনের জোর ছিল অটুট। গ্রামের কিছু মানুষ তাকে বলতো, আহমদ, তুমি এত কষ্ট করছো কেন? তোমার তো একটা জীবন আছে, নিজের কথাও তো ভাবতে হবে। কিন্তু আহমদ তাদের কথায় কান দিত না। সে জানত তার বাবা মায়ের দোয়া তার জন্য দুনিয়ার সব সম্পদের চেয়েও মূল্যবান। সে বিশ্বাস করত এই দোয়া তাকে জীবনে সফল করবে। ফাতেমার অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল। ডাক্তাররা জানিয়ে দিলেন যে তার সুস্থ হবার সম্ভাবনা খুবই কম। এই খবর আহমদের মনে এক গভীর আঘাত হানল, কিন্তু সে তার সেবা থেকে এক মুহূর্তের জন্যও পিছু হল না। সে মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত করত, তার হাত ধরে দোয়া করত। সে জানত তার মায়ের শেষ দিনগুলো যেন শান্তিতে কাটে, এটাই তার একমাত্র চাওয়া। একদিন মা ফাতেমা আহমদের হাত ধরে বললেন, আমার সোনা ছেলে, তুমি আমার জন্য যা করেছ তা আমি কোনোদিন ভুলব না। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দেবেন। আমার মন বলছে তুমি জান্নাতের পথেই আছো। মায়ের এই কথাগুলো আহমদের চোখে জল এনে দিল। সে বুঝতে পারল তার এই সংগ্রাম সার্থক, তার মা তার প্রতি সন্তুষ্ট, আর এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আহমদের এই ধৈর্যের পরীক্ষা তাকে আরও শক্তিশালী করে তুলল। সে বুঝতে পারল জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর ওপর ভরসা রাখা এবং নিজের দায়িত্ব পালন করা কতটা গুরুত্বপূর্ণ। তার এই নিষ্ঠা তাকে শুধু তার বাবা মায়ের কাছেই নয়, বরং আল্লাহর কাছেও প্রিয় করে তুলল। এই পর্বটি আহমদের জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করল, যেখানে সে তার আত্মত্যাগ এবং ধৈর্যের মাধ্যমে এক নতুন পথের সন্ধান পেল। এই পথই তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যেখানে রয়েছে অনন্ত শান্তি ও পুরস্কার।